প্রধান উপদেষ্টা বরাবর 5 বার আমরা স্মারকলিপি দিয়েছিলাম, 5 বার স্মারকলিপি দিয়েছি। কিন্তু আজকে দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমাদের এই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা পিএস স্যার, ওনার সাথে আমাদের 10 প্রতিনিধিজন দেখা করছে, হয়তো আবার আমরা জানছি ইতিপূর্বেই। তো আমাদের স্মারকলিপি দেওয়ার পরে উনি নিজে বলছে যে আমরা ইতিপূর্বে আমরা এ ধরনের কোনো স্মারকলিপি আমরা পাইনি, যে আপনারা স্মারকলিপি দিয়েছেন এগুলো পাইনি। বিগত 10 মাস যাবৎ আমাদের 2009 সালে পিলখানা মিডিয়ার হত্যাকাণ্ডের পরিকল্পিত হত্যাকাণ্ড যে হয়েছিল, হত্যাকাণ্ডের দায়ে আমাদেরকে তৎকালীন সরকার পিলখানা এবং বাইরে 18টি স্পেশাল কোর্টের মাধ্যমে আমাদের বিভিন্ন প্রকার শাস্তি প্রদান করে আমি তখন আমার কর্মস্থল ছিল বান্দরবন, আমি বান্দরবনে ছিলাম। তখন থেকে আমাকে চাকরিচ্যুত করা হয় এবং 5 বছর জেল জরিমানা করা হয়। আমি জেল খেটে 2015 সালে জানুয়ারি মাসে 2 তারিখে জেল থেকে বের হয়েছি। অদ্যাবধি মতো আমরা এই অন্যায়ভাবে যে আমাদের চাকরিচ্যুত করা হয়েছে, আমরা 18,520 জন বিডিআর সদস্য আমার মতো সকলেই আমরা মানবতা জীবনযাপন করতেছি। এই আন্দোলন আমরা ন্যায্য দাবি এবং সঠিক বিচার পাওয়ার জন্য মূলত আমরা আজপথে অনেক মানববন্ধন, অনেক আন্দোলন কর্মসূচি করছি, সূচ্য বলে অনেক করেছি। ইতিপূর্বে আমরা, আপনারা জানেন না কেন জানি না, ইতিপূর্বে আমরা প্রধান উপদেষ্টা বরাবর 5 বার আমরা স্মারকলিপি দিয়েছিলাম, 5 বার স্মারকলিপি দিয়েছি। কিন্তু আজকে দুঃখের বিষয়, অত্যন্ত দুঃখের বিষয় হলেও সত্য, আজকে আমাদের এই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা পিএস স্যার, ওনার সাথে আমাদের 10 প্রতিনিধিজন দেখা করছে, হয়তো আবার আমরা জানছি ইতিপূর্বেই। তো আমাদের স্মারকলিপি দেওয়ার পরে উনি নিজে বলছে যে আমরা ইতিপূর্বে আমরা এ ধরনের কোনো স্মারকলিপি আমরা পাইনি, যে আপনারা স্মারকলিপি দিয়েছেন এগুলো পাইনি। পরে আমাদের যে সভাপতি, বিডিআর কল্যাণ পরিষদের সভাপতি সাহেব ফজিল আলম, উনি বলছে যে আমি অমুক তারিখ মাধ্যমে আমরা এত তারিখে ডেট বাই ডেট উনি বলছে তাকে দিয়েছি, কিন্তু উনি বলছে যে আমাদের কোনো এই ধরনের কোনো স্মারকলিপি আমাদের কাছে অদ্যাবধি জমা হয়নি। তো আসলে অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কোথায়, কোন জাতি, কোন সভ্যতায় বাস করি, আমরা এই 18,520 জন মাজলুম বিডিআর মানবতা জীবনযাপন করতেছি। আজকে না খায় না নিয়ে আসে শাহবাগে 4 দিন যাবৎ, আপনারা জানেন 4 দিন যাবৎ আমরা এখানে পড়ে আছি, রাস্তায় খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। আমাদের বয়োজ্যেষ্ঠ অনেক লোক আছে, মুরব্বিয়ান অসুস্থ, তারা পড়ে আছে, আমাদের দেখার কোনো লোক নাই। আমার প্রশ্ন হলো, দেখেন এই দেশে 10 লক্ষ রোহিঙ্গা যদি জায়গা হতে পারে, খাওয়ার ব্যবস্থা হতে পারে, আমরা এই দেশের নাগরিক, আমার দেশে জন্মগ্রহণ করছি, আমার দেশের বাঁচে থাকার অধিকার আছে, আমরা সীমান্তে ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। আপনারা জানেন ভারতের সাথে 3বার যুদ্ধ হয়েছে আমাদের, প্রতিটা যুদ্ধে আমাদের সামরিক যুদ্ধে আমরা বিডিআর প্রতিটা যুদ্ধে আমরা জয়লাভ করছি, পাদক যুদ্ধ, বরেবের যুদ্ধ, ফেনীর যুদ্ধ, লাভ নদীর যুদ্ধ। তারপরে কেন আমাদেরকে এই বৈষম্য থেকে দূরে রাখা হয়েছে? আপনারা জানেন 1971 সালের যুদ্ধে আমাদের বিডিআরে 2 জন বিশিষ্ট বীরত্তম আছে, যা অন্যান্য বাহিনীতে নেই, একজনও নেই। তাহলে কেন আজকে আমরা সীমান্তে থেকে সীমান্ত পাহারা দেবো, দেশের জনগণ নিরাপত্তা দেবো, আজকেও না আমাদের আজকে রাজপথে শাহবাগ জায়গাতে এখানে রাত্রেবেলা বসে থাকতে শুয়ে থাকতে, যে সব এই বিচার আমরা সংবাদবৃন্দ আপনাদের কাছে দিলাম এবং জাতির কাছে দিলাম। আমি মাননীয় উপদেষ্টা বরাবর বলবো, স্যার দয়া করে আপনি একজন শান্তিতে নোবেল বিজয়ী, আপনি একজন মানবতার দূত, আমরা বলবো যে আপনি আমাদের প্রতি সদয় হন, দয়া করে আমাদের প্রতি একটু চাক তাকান, আমাদের মাঝে আমাদের ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করতে, আমাদের হারানোর সম্মান ফিরে দেন। আমাদের দেখেন আজকে আমাদের জন্য আমাদের সন্তানরা ভালো একটা চাকরি পাচ্ছে না, ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হতে পারছে না, একটা বিদ্রোহের তকমা দিয়ে আমাদেরকে জীবনটা বিলীন করে দেওয়া হয়েছে, এমনকি আমাদের জন্য আমাদের সন্তানকে ভবিষ্যৎ নষ্ট করে দেওয়া হয়েছে। তাই আমরা সংবাদবৃন্দ আপনারা যারা আছেন, আপনারা আমাদের এই অসহায় বিডিআরদের কষ্টের কথাগুলো প্রচার করে দেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, যারা বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, তারা যেহেতু আমাদের ব্যাপার দুঃখতার সাথে বুঝে আমাদের যাতে এই মানবতার হাত থেকে ওনারা আমাদের মুক্তি দান করে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.